হ্যালো এভরিয়ান, আজকে খুবই দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমার একটা টাইগার মুরগি জবাই করে দেওয়া লাগছে। তো হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে যে টাইগার মুরগির কঠিন আকারে ঠান্ডা লাগছে, যা আজকে আমি কি ট্রিটমেন্ট দিচ্ছি আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটি মুরগি যা যা এখন বর্তমানে সাদা এবং কি সবুজ ড্রপিংয়ের মিশ্রণে খুবই ঠান্ডায় আক্রান্ত হয়ে আছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মুরগিটা আমাদের জবাই করে ফেলা হয়েছে। তো ভিডিওটা আমার আরও একদিন আগের করা। তো আজকে এখন মোটামুটি আমার খামারটা মোটামুটি ভালো আছে। তো যা আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চাচ্ছি। তো আজকে মেডিসিনটাও হচ্ছে আমি ম্যাক্সিমাম মেডিসিন দিছি, যা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি নাই। তো আজকে মেডিসিনটা হচ্ছে বিশেষ করে ব্রঙ্কোবেট, লাইসোবিট, তারপর অক্সিবেট, 2-3টা মেডিসিনের কম্বিনেশনে আমরা আজকে মুরগিগুলোকে ট্রিটমেন্ট করা চলতেছে। তো আজকে 2 দিন চলতেছে মুরগির ট্রিটমেন্ট। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা স্টেপ আছে ভালো দিকে। তো এখানে আমার কিছু কবুতরে খাওয়া ছিল, এগুলো অনেক দিন পরে থাকার পরবর্তীতে এগুলা খুব ভিতরে পোকা হয়ে গেছে এবং কি নষ্ট হয়ে উঠতেছে। তো তাই আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে এগুলাকে রোদ দিয়ে দিছি, কারণ হচ্ছে এগুলা না হয় এগুলা আস্তে আস্তে ভিতরে নষ্ট হয়ে উঠতেছে। তো দেখতে পাচ্ছেন কিছু মেডিসিন দেখাই দিতেছি, বিশেষ করে এই মেডিসিনগুলা খুবই ভালো কাজ করছে আমার ইতে। তো এগুলা পরবর্তীতে আমি ভালোভাবে খাওয়ানোর পরবর্তীতে আমার ভালো একটা কার্যক্রম হয়েছে। তো বেসিক্যালি কিছুদিন আগে আমি আমার লিটার পরিষ্কার করছিলাম। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাইছিলাম তুষ লিটার হিসেবে ব্যবহার করছিলাম। তার পরবর্তীতে আমি একবার লিটার হিসেবে কাঠের গুঁড়া ইউজ করার পরবর্তীতে আমার সকল মুরগির ঠান্ডা লেগে গেছে। কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে আমি রুম টেম্পারেচার রাখতে পারি না, ধরে রাখতে পারি না। এই কারণে খুবই সমস্যা হয়ে গেছে। তার পরবর্তীতে এখন আবার তুষ দিছে, তুষের কারণে ওদের নাকে চোখে ঢোকার পরবর্তীতে সর্দি লেগে গেছে। সর্দি লেগে যাওয়ার পরবর্তীতে ঠান্ডার আওয়াজটা খুবই অতিরিক্ত হয়ে গেছে। তো এই কারণে আমরা অতিরিক্ত আমার খামারটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো দিকে আছে। তো আসলে শীতের সময় আমরা লিটার খেয়াল করব এবং কি রুম টেম্পারেচারের দিকে খুবই খেয়াল করব। তো এখন বর্তমানে আমি কীভাবে রুম টেম্পারেচার বাড়াইছি, তো এখন বর্তমানে আমি মুরগির খামারে 200 ওয়াট একটা বাল্ব দিছি, আর পাশে একটা 60 ওয়াট বাল্ব ছিল। তার পরবর্তীতে আমার রুম টেম্পারেচার মোটামুটি একটা নিয়ন্ত্রণ আনার পরবর্তীতে আজকে মুরগির একটু ভালো দিক আসতেছে। তো এই হলো মোটামুটি আপডেট, যা আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছি আমার টাইগার মুরগির বিষয়ে। টাইগার মুরগি আসলে একটা লাভজনক, কারণ হচ্ছে ওরা অধিক পরিমাণ মাংস হয়, কিন্তু টাইগার মুরগির একটাই সমস্যা, গরমের সময় অতি তাড়াতাড়ি হিট স্ট্রোক করে এবং কি ঠান্ডায় অতি তাড়াতাড়ি খুবই ঠান্ডায় অ্যাটাক হয়। তো আপনারা যারা এই টাইগার মুরগি পালতে ইচ্ছুক, আপনারা খুবই সতর্ক সহিত আপনার টাইগার মুরগি পালন করে থাকবেন। আমি আরেক বেস গতবার এক বেস টাইগার মুরগি পালন করছিলাম, আলহামদুলিল্লাহ ওদের এত বেশি হ্যাসেল পোয়াইতে হয় নাই। এবারে একটু সমস্যা হয়েছে, যাক আল্লাহর রহমতে সকল কিছু আল্লাহ তাআলা কাটিয়ে নিবে এই প্রত্যাশা করে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।